আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করছি গরুর কলিজা ভুনা রেসিপি। এই রেসিপিটা বানানো অনেক সহজ, খেতেও অনেক মজাদার। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি এখানে হাফ কেজি গরুর কলিজা নিয়ে নিয়েছি। এরপর একটা প্যানে পানি দিয়ে এই কলিজাগুলোকে সেদ্ধ করে নিব। কলিজাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলো আমি একটি বাটিতে তুলে নেব। এই কলিজাগুলোকে এখন পরিষ্কার করে নিতে হবে। এর উপরে একটি পর্দা থাকে, এই পর্দাটাকে টেনে ফেলে দিতে হবে। আমি যেভাবে টেনে ফেলে দিচ্ছি আপনারা একইভাবে টেনে ফেলে দেবেন। আমি সব কলিজাগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 2টা দারচিনি, 3টা এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ও রসুন বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো ও 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। এখন মশলাটা যেন না পুড়ে যায় এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আর মশলাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে রাখা কলিজাগুলো ও স্বাদমতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দিতে হবে। দেখুন বন্ধুরা, কলিজা থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন কলিজাগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কলিজা থেকে পানি সব শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দিতে হবে। কলিজা রান্না হয়ে গেছে। এখন এর উপর দিয়ে হাফ চা চামচ গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আমার আজকের রেসিপি গরুর মাংসের কলিজা ভুনা। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এরকম রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেসিপিটা বাসায় ট্রাই করে কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সকলকে ধন্যবাদ।